হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি লাউ দিয়ে আজকে ধোকা বানাবো। তো আমার কাছে অর্ধেকটা লাউ ছিল, নিয়ে নিয়েছি, কেটে নেব। কেটে ছাড়িয়ে নেব। সবগুলো লাউ আমি একইভাবে কেটে নেব। সবগুলো লাউ আমি ছুলে নিয়েছি। এখন একটু বুকটা ফেলে দেব। ছোট ছোট টুকরা করে নেব। এই যে এরকম ছোট ছোট টুকরা করেছি, সবগুলো একইভাবে কেটে নেব। সবগুলো লাউ কাটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে দিয়ে মিক্স করে নেব। লাউটা মিক্সি করা হয়ে গেছে। দেখুন, এখন আমি একটা থালে ঢেলে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। আর এখানে আমি বেসন নিয়েছি মটর ডালের, অল্প অল্প করে দেব আর মেশাবো। অল্প অল্প করে আমি বেসন দিয়ে মেখে নিচ্ছি। লাউয়ের সঙ্গে বেসনটা সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি একটা কেক টিন নিয়েছি, একটু তেল মেখে দিচ্ছি। এটার মধ্যে ঢেলে দেবো। এখন এটাকে ভাপিয়ে নেব। আমি একটা কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। লাউয়ের ধোকাটা দিয়ে দেব, একটা থাল দিয়ে ঢেকে দিচ্ছি। 10-12 মিনিট একটু ভাপিয়ে নেব। আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখবো হয়েছে কিনা। হাতে লাগছে না, হয়ে গেছে।
তুলে ঠান্ডা করে নেব, আর ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নেব মশলা। এখানে আমি কিছু মশলা নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। একটা মিক্সিং জার নিয়েছি, সবগুলোকে একটু পেস্ট করে নেব। দুকাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। ধোকাগুলো আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। লাউয়ের ধোকা একটু নরম হয়, একটু লাল লাল করে ভাজতে হবে। এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা থালাতে তুলে দেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ধোকা আমার ভাজা হয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা করে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আলু ছাড়া রান্নাটা করব। জিরে দিয়ে দিলাম, একটু সাদা জিরে। দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম। হালকা একটু ভেজে নেব। টমেটোটাকে আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। আমি যে মশলাটা করে রেখেছিলাম এখান থেকে এখন 2 চামচ দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো, আর দেবো না। আলু ছাড়া করছি, একটু গামাখা গামাখা রাখবো। ঝোলটাকে একটু 2-3 মিনিট ফুটিয়ে তারপরে আমি ধোকাটাকে দিয়ে দেব। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন ধোকাগুলো দিয়ে দেব। আবারও একটু 2-3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফোটানোর পরে দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দেব। এখন নামিয়ে ফেলবো। লাউ দিয়ে ধোকার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, এখন তুলে দেব। আর আমার এই লাউয়ের ধোকার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন কোনো ভিডিওতে।